জামাত এনসিপি জোট এই চক্র আমাদের উপরে হামলা করেছে বলে আমি মনে করছি, ধারণা করছি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের আপোষ আমরা করব না। নতুন ধারা বাংলাদেশ এনডিবির কোনো নেতাকর্মী করবে না। তো এরপর থেকেই ওই টঙ্গী থেকেই আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে কেউ অনুসরণ করছে। আমি যখনই এই সেন্ট্রাল ল কলেজের এই জায়গাটা ওভারটেক করছি তখন মূলত চারপাশ থেকে ৬-৭ জন এসে আমাদের দুজনকেই ঘিরে ধরে এবং উপর্যুপরি হামলা চালায়। আমরা এই ব্যাপারে যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছি, একটা সাধারণ ডায়েরি করব। আর মামলা বা আদালত বা পুলিশ প্রশাসন এই বিষয়গুলোতে আমাদের এখন কোনো বিশ্বাসযোগ্যতার সুযোগই আমরা রাখি না। কারণ দেখেন, যে দেশে হাদির মতো লোককে যেখানে সেখানে যে গুলি করে হত্যা করার মতো ঘটনা দীপুকে হত্যার পরে পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটিয়েছে, সেখানে মমিন মেহেদি, শান্তা ফারজানা বা মাহমুদ হাসান তাহের বা মনির জামান বা হাশেম ভাই বা ওয়াজেদ রানা বা ডাক্তার নূরজাহান নীরা বা কাজী মুন্নি আলম, তাদের জীবনের তো নিরাপত্তা থাকবে না। এটা খুব সহজ ব্যাপার। আমরা এমন পরিস্থিতিতে একটা সাধারণ ডায়েরি করে রাখতে চাই ডকুমেন্টসের জন্য, জাস্ট ডকুমেন্টসের জন্য, প্রমাণ রাখবার জন্য যে আমরা একটা সাধারণ ডায়েরি করেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন কোনো রকম পদক্ষেপ নেয়নি। এটা ডকুমেন্টসটা রাখার জন্য একটা সাধারণ ডায়েরি করব আমরা। তো আজকের এই বিষয়ের এই প্রেস ব্রিফিংয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাহমুদ হাসান তাহের, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা মনির জামান, উপস্থিত রয়েছেন আমাদের পাবনা নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সমন্বয়ক জনাব হাশেম ভাই। আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি জাস্ট প্রারম্ভিক একটা সূচনা দিয়ে রাখছি। এরপরে আমরা সবার কাছ থেকে একটু একটু করে শুনবো, কিন্তু বিশদ যে জায়গাটা আমরা তৈরি করতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা শান্তা ফারজানা আপনাদের সাথে শেয়ার করবেন। শনাক্ত আমরা তো আর আসলে মুখ চিনে শনাক্ত করব না, কারণ ব্যক্তির সাথে আমাদের দ্বন্দ্ব না। আমাদের দ্বন্দ্ব একটা নীতি এবং নীতি পরিপন্থী, এই দুইটি জায়গায় হচ্ছে আমাদের চিহ্নিত করার জায়গা। আমরা নীতির জায়গায়, আমরা স্বাধীনতার জায়গায়, আমরা স্বাধিকারের জায়গায়। আর যারা আমাদের উপর হামলা করেছে তারা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশ বিরোধী, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী, সংবিধান বিরোধী। সর্বোপরি গতকাল যেই জোটের আপনারা ডামাডোল শুনেছেন, সেই জোটের সাথে সম্পৃক্ত, অর্থাৎ জামাত এনসিপি জোট, এই চক্র আমাদের উপরে হামলা করেছে বলে আমি মনে করছি, ধারণা করছি, যেহেতু ব্যক্তিগতভাবে আমি কাউকে ওইভাবে চেনার সুযোগ রাখি না।